কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজারপাড়া এলাকায় লবণের জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই রূপালী বাজারপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মিজানুর রহমান ও ফরহাদ ইকবাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ১০ একর লবণের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ফরহাদ ইকবালের পক্ষের লোকজন জমিতে কাজ করতে গেলে মিজানুর রহমানের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এরপরই শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে ফরহাদ ইকবালের লোকজন লাঠি, দা, কিরিচ ও বন্দুক নিয়ে হামলা চালায়। বাড়ির ভেতর থেকে নারীদের কান্নার আওয়াজ শোনা গেলেও হামলাকারীরা গুলি ছুড়তে থাকে। এতে ৪ জন গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে হামিদা বেগম, মোহাম্মদ আমজাদ, আহমদ হোসেন ও জেসমিন আক্তার গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মিনা আক্তার, রিনা আক্তার ও বুলু আক্তার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ফরহাদ ইকবালের পক্ষের ও মোহাম্মদ সাইফুল্লাহ ও গোলাম মোস্তফা অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুঁড়ছেন। তাদের সঙ্গে আরও ১৫-২০ জন মুখোশ পরা অবস্থায় হামলায় অংশ নেয়। ঘটনার পর থেকে সাইফুল্লাহ, গোলাম মোস্তফা ও ফরহাদ ইকবাল পলাতক রয়েছেন। তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানিয়েছেন, লবণের জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা করছি। দ্রুত তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।